আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হচ্ছে কালবৈশাখী মেঘমালা। আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পরবর্তী 48 ঘন্টার মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সারা দেশে শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ। রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে উচ্চচাপ, যার প্রভাবে মে মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আজ 17 এপ্রিল শুক্রবার এবং আগামীকাল 18 এপ্রিল শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারতের মেঘালয় রাজ্যে তৈরি হচ্ছে কালবৈশাখী মেঘমালা এবং এই মেঘমালা দেখতে পাবো আজ বিকাল বা রাতের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বড়লেখা, চারখাই, সিলেট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে নেত্রকোনা, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা এই অঞ্চলগুলোতেও মেঘমালা আস্তে আস্তে বিস্তার লাভ করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগে তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 18 এপ্রিল সকালের দিকেই দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাবো এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে রংপুর, চিলমারি, লালমনিরহাট, শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, এদিকে দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর এই অঞ্চলগুলোতে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতি, টাঙ্গাইল, এদিকে রয়েছে ত্রিশাল, ভালুকা, এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, এদিকে কেন্দুয়া এই অঞ্চলগুলোতে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে ঢাকা, ধামরাই, দোহার, বাসতৈল অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রাজশাহী বিভাগে পঞ্চবিবি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তারাস, সিংড়া, এদিকে রয়েছে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, এদিকে নবাবগঞ্জ, গোমাস্তুপুর, পেতনিতলা, পরশা অঞ্চলগুলোতে আগামীকাল সকালের মধ্যেই আংশিক থেকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। দুপুরের দিকেই দেখতে পাবো মেঘমালা অনেক গাঢ় হয়ে যাবে, যার প্রভাবে ঢাকা বিভাগ, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দেখতে পাবো সন্ধ্যা বা রাতের মধ্যেই দেশের 2-1টি স্থানে বৃষ্টি হলেও অধিকাংশ স্থানের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে আমরা দেখতে পাবো 19 এপ্রিল রবিবারের দিকে দেশের আকাশে একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ের প্রবেশ ঘটতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পুরুলিয়া, এদিকে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী রবিবার সারাদিনব্যাপী দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলো মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আগামী মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হলে দেশের দক্ষিণাঞ্চলে নিয়মিতভাবে বৃষ্টিপাত শুরু হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে
দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই দেশের তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যেতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগে এবং এদিকে রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। বিশেষ করে এদিকে 20 এপ্রিল সোমবারের মধ্যেই দেশের তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি পৌঁছে যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যেই ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 33 ডিগ্রি, খুলনা বিভাগে 33 ডিগ্রি, রাজশাহী বিভাগে 30 ডিগ্রি, রংপুর বিভাগে 27 থেকে 28 ডিগ্রি, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 30 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 34 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 34 ডিগ্রি এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও দেখতে পাবো 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। তাই অতিরিক্ত হিট স্ট্রোক থেকে বাঁচতে এবং তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করুন এবং রোদে গেলে ছাতা ব্যবহার করুন। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।